আপনার কাছে আমার শেষ প্রশ্ন, জনগণ নাই, কিছু নাই, আন্দোলনের ভবিষ্যৎ কি? কয়দিন যাক না টের পাবেন, কয়দিন যাক। কি যাবে? আজকে একটা সভা করছি কি করি নাই, তাতে আবার পাল্টা সভা ডাকছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, এই দেশে কখনো ভোটের মাধ্যমে স্বাধীনতা আসে নাই। মুক্তিযুদ্ধের ভোটের মাধ্যমে স্বাধীনতা আসছে। ৭০-এর নির্বাচনে যদি হতো, ৭০-এর নির্বাচনে জনগণের ভোটেই ম্যান্ডেট আসছে স্বাধীনতার পক্ষে। ৭০-এর নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ মুজিব হতেন পাকিস্তানের, কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধে এসছে। ওইটা শেখর হয়তো তখন কত বয়স জানি না, ওইটা হয়তো জানে না। এটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ, ভোটের মধ্যে দিয়ে আর ভাষণের মাধ্যমে বাংলাদেশ আসে না। তাহলে সামনে কি কি দেখার বাকি? দেখেন, একটু অপেক্ষা করেন। ভোটের মধ্যে দিয়ে বেগম জিয়া বেরোবে, এটা তারা প্রত্যাশায় রয়েছে। ওই ভোটের মধ্যে গেলে তো বেগম জিয়া সারা জীবনও বেরোবে। তাহলে কি আন্দোলনের মধ্য দিয়ে? আন্দোলন শুধু না, সেই মেসাগার আন্দোলন হতে হবে, গণঅভ্যুত্থান। তাহলে কি সামনের দিকে মেসাগার আন্দোলন? যখন ডাকসুতে ছাত্রদল ছিল ৯০-এ, তখনই কিন্তু এখানে গণঅভ্যুত্থান হয়েছে। তাহলে আর ভোটের মাধ্যমে 89-এ কিন্তু ছাত্রলীগ ছিল, এই সুলতান মনসুর, তখন এখানে গণঅভ্যুত্থান হয়নি। হয়েছে যখন আমান খোকন ছিল ক্ষমতা, তখনই এখানে গণঅভ্যুত্থান হয়েছে। বিএনপির নেতৃত্বে এই দেশে একবার গণঅভ্যুত্থান হয়েছে, ৯০, আবার হবে। এবং তার সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যত রকম কালো কারবার হয়েছে, যত রকম দুর্নীতি হয়েছে, যত রকম স্বজনপ্রীতি হয়েছে, যত রকম ডাকাতি হয়েছে, সব মীমাংসা হয়ে যাবে। তো সেই আন্দোলনের পথটা কি আজ থেকে শুরু হলো? এটা শুরু হয়েই আছে, চলছে তো। আজকে একটা নতুন রূপ নিয়েছে, যে রূপটা অতি সহসাই সমাপ্তির দিকে যাবে। কতদিন লাগবে না, যে কোনো মুহূর্তে গণঅভ্যুত্থান আর রাজনীতি ফয়সালা দিন তারিখ দিয়ে। তাহলে এত শক্তি আপনারা পেলেন কোত্থেকে? এর আগে তো পাননি, বলেন পুলিশ সরিয়ে দেয়। মানুষ তো ভোট কেন্দ্রে যায় না, একটু আগে আপনি বললেন। তো মানুষ যদি ভোট কেন্দ্রে যায়, মানে এই দেশের মানুষ ভোটের সঙ্গে উৎসব, ধর্মীয় উৎসব একাকার হয়ে যায়। ইউনিয়ন কাউন্সিল ইলেকশনের একাকার, কোনো জায়গায় নাই, ভোটারই নাই। এটা শেখরও জানে। যারা আমরা রাজনীতির সঙ্গে না, ভোটের কি অবস্থাটা এটা আমরা জানি। সেই জন্য মানুষ এতটাই শ্রদ্ধ হয়ে গেছে, ভোটের ধারে কাছে নাই। সেই জন্যে ভোট ছাড়া মীমাংসাটা গণঅভ্যুত্থানে ঘটবে, যেটা হওয়ার পথেই বিএনপি হাঁটলো, মানে হাঁটা শুরু করেছে এবং সন্নিকটে, খুব সন্নিকটে। তার মানে ভোটের মাধ্যমে না, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বেগম জিয়ার মুক্তি। এদেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এদেশে কোনো প্রতিষ্ঠান বলে নেই, একমাত্র নির্বাচন কমিশন না, সমস্ত প্রতিষ্ঠান। তার মানে শেষ কথা রাজপথ। রাজপথই তো আমাদের স্বাধীনতা আসছে। রাজপথে তো যা কিছু ২১-এ এই যে ধর্ম ভাষা আন্দোলন, ৬২ ছাত্র বিক্ষোভ, সবই তো রাজপথের মধ্যে দিয়েছে। এবং এমনকি আমি বলি, বঙ্গবন্ধু শেখ মুজিব রাজপথের সৃষ্টি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথের সৃষ্টি, আন্দোলনের মধ্যে দিয়ে। তার মানে আরো অনুষ্ঠান শেষ করি। জনাব সাইফুজ্জামান শেখর, দুই পক্ষেরই দেখা হবে আপনাদের রাজপথে। ওনারা রাজপথে থাকছেন, আপনারাও থাকবেন। রোজার ঈদ, কুরবানির ঈদ, অমাবস্যা, পূর্ণিমা আমরা তো বহু দেখছি। জি হ্যাঁ, এই মানুষের স্বপ্ন না থাকলে মানুষ আসলে বাঁচে না। তো বিএনপি যারা করে তারা স্বপ্ন দেখবেই, হয় গণঅভ্যুত্থান বা ওই যে যেমন বলেছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাহসে তারা আন্দোলন করছেন, এই কথা তো তাদের মহাসচিব বলেছেন। তো সুতরাং ওই বিদেশি শক্তির সামর্থ্যও কখনো এই দেশে কিছু হবে না, লাগবে জনগণ। জনগণ যদি তারা রাস্তায় আনতে পারে, গুড, দেখাক না। তবে আমি বলি ২৮ অক্টোবর সৃষ্টি করার চেষ্টা করলে কিন্তু